জীবনটা দুঃখ কষ্ট মিলিয়ে, সেটা সবাইকেই মানতে হবে। সারা জীবনে একটানা কোনো দিন দুঃখ থাকে না, একটানা সুখও থাকে না। সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা হলো দীর্ঘস্থায়ী। কী কারণে কথাটা বললাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। এদিকে দেখাও, দেখাও তোমার মুখটা একটু দেখাও যে 12টার সময় ঘুম থেকে উঠেছি আমি। দেখো তোমরা কটার সময় ঘুম থেকে ওঠো? সবাই চলে গেছে, সবাই চলে গেছে। আমি আজকে তোমাদের সাথে আমার সকালের কি কি কাজ থাকে সেটাই আজকে শেয়ার করব, আর কিছু গল্প করব তোমাদের সাথে। অবশ্য সেটা শুধু গল্প নয়, সত্যি গল্প, গল্প হলেও সত্যি। তোমরা যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা হয়তো মামামকে দেখে বুঝতে পারবে না কি ব্যাপার। তো বলে রাখি, মামামের 10 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো হাঁটতে বসতে কথা বলতে কিছুই পারে না। এখন বাজে 10টা আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো চলো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত। এদিকে দেখো ম্যাডাম এখনও ঘুমাচ্ছে, 10টা বাজে। আর এদিকে রান্নাবান্না মাই করেছে, আমি শুধু ভাত করলাম। ইন্দ্র স্নান হয়ে গেছে, ও বেরিয়ে যাবে। তরকারিটা দেখিয়েছো? এই যে খাসির মাংস রান্না করেছে মা। তো আর এখানে কি একটা আছে, ও লাল শাক ভাজা। আর আমি শুধু ভাতটা করলাম। আর আজকে দোকানে যাচ্ছি না। এদিকে কাজ বাজ সব বাসনগুলো মেজে রেখেছি আর এই অবস্থা হয়ে আছে। ইন্দ্র চলে যাক, ওকে গুছিয়ে গাছিয়ে দিয়ে নিই, বাকিটা সব করে নেবো। বাসন মাজা সব হয়ে গেছে, ওই ভাতটাই কম পড়ে যাবে। আবার একটু হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মামামের দুধ হয়ে গেছে। তো চলো, বাসনগুলো এখানে রেখেছি, বাসনের ঝুড়িটা এখানে আছে। বাসনের ঝুড়িটা একটু পরিষ্কার করব, সাইডে সাইডে কালো কালো মতো হয়ে গেছে, তো করা হয় না ওই জন্য। চলো, আজকে অনেক কাজ, বাড়ি থাকবো মানে প্রচুর কাজ, প্রচুর। আর যে কাচাকুচি হয়েছে, আর ওই যে এখনো বালতিতে 1 বালতি ভেজানো আছে, এগুলো এখন পরে হবে। চলো খাওয়া দাওয়া করবো এখন। মামাম তো এখন ঘুমাচ্ছে, কখন উঠে দেখি। একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। কেমন আছে সবাই? আর এগুলো কালকে রাত্রে এই বিকেলবেলা জিনিসপত্রগুলো তোলা হয়েছে, আর ভাঁজ করা হয়নি, সব আজকে টিপটপ হবে। তো ইন্দ্র সকালে স্নান করে খাওয়া দাওয়া করে চলে গেছে। আমি আজকে দোকানে যাব না বলে ও আর মাম্মামকে স্নান করায়নি, খাওয়ায়নি। বাবা আর আমি বলেই মাম্মামকে স্নান করিয়ে দেবো। তো চলো, তোমাদেরকে যেটা বলছিলাম আর কি, ঘরের কাজ করতে করতেই তোমাদের সাথে কিছু গল্প করি। অবশ্য এটা আমাদের লাইফে গল্প নয়, সত্যি। যারা আমাদের নতুন ভিডিও দেখছো এই মুহূর্তে, যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগেও একবার বলেছি, আবারও বলছি, যারা নতুন দেখছো তারা হয়তো মাম্মামকে দেখে কিছুই বুঝতে পারবে না। তো মাম্মাম 10 বছর বয়স হয়ে গেছে, এখনও হাঁটতে বসতে কথা বলতে কিছুই পারে না। অনেক চেষ্টা করেছি সুস্থ করার জন্য, আর এখনও করে যাচ্ছি, কিন্তু ভগবানের মনে হয় সময় হয়নি এখনও আমাদের দিকে তাকানোর। জীবনটা তো দুঃখ কষ্ট মিলিয়ে, সেটা সবাইকেই মানতে হবে। সারা জীবনে একটানা কোনো দিন দুঃখ থাকে না, একটানা সুখও থাকে না। সুখটা ক্ষণস্থায়ী আর দুঃখটা হলো দীর্ঘস্থায়ী। কিন্তু আমাদের জীবনে সুখ কী জিনিস, যাদের ঘরে এরকম একটা সন্তান আছে তারাই শুধু বুঝতে পারে তাদের সুখটা কিসে। জীবনে যদি একটু আনন্দের মুহূর্ত আসে, সেটাও ভালোভাবে উপভোগ করতে পারি না। খেতে বসতে উঠতে ঘুমোতে সারাক্ষণ মাথার মধ্যে একটাই চিন্তা। এখান থেকে 8 বছর আগে মামামের যখন 2 বছর বয়স, তখন বাচ্চার বয়সের সাথে গ্রোথ না হওয়ার জন্য কত লোকের কাছে কত কথা শুনেছি।
রাস্তা দিয়ে সুস্থ বাচ্চা কাচ্চা বাবা মায়ের হাত ধরে যখন হেঁটে যেত তখন কেন জানি না চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে আসতো, ধরে রাখতে পারতাম না। ভাবতাম এইরকম একটা সুস্থ লাইফ তো আমাদেরও হতে পারতো। এরকম মন খারাপ অনেক করেছি, অনেক কেঁদেছি, এখন যেন কেমন হয়ে গেছি। এখন আর কষ্ট হয় না, পাথর হয়ে গিয়েছি। চোখের জলগুলো মনে হয় শুকিয়ে গিয়েছে। এই যে দেখো 11:30 বাজে, এখনো ওঠার নাম নেই। দেখো আমি এত কাজ করে নিলাম, এখনো ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ? নাক ডাকছে তার। তো চলো এদিকে দেখো, ঘর মোছা কমপ্লিট, ঘর রান্নাঘর সব মুছে নিয়েছি। আর ওই যে খাওয়া দাওয়া হয়েছে, একটা থালা পড়েছে, সেটা আর মাজা হয়নি এখনো, চান করার আগে মেজে নেব। চলো, আজকে যে কাজগুলো ক্যামেরা ধরে ধরে দুপুর 12টা পর্যন্ত করলাম, সেই কাজগুলো আমাকে সকাল 9টার ভিতরে প্রত্যেক দিন কমপ্লিট করতে হয়। তাহলে বলো, সব কাজ বাজ তো সারাদিন শেয়ার করা যায় না। তাই বলে এটা নয় যে সব দিন সংসারের কাজ করতে হয় না। তাও তো একটা কাজ আজকে আমার কমে গেছে। মা আজকে সকালে রান্নাটা করেছে, ওই জন্য আমার রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। প্রায় দিন তো শুধু রান্নাটাই শেয়ার করি, অন্য অন্য কাজ বাজ তো আর শেয়ার করা হয় না, তাড়াহুড়োর মধ্যে করতে হয়। তো সংসারের কাজ তো প্রত্যেক দিনই করতে হয়, তাই না? এটা তো আর বলে লাভ নেই। তবুও তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, সেই জন্য এই কাজবাজগুলো প্রায় কোনো দিনই প্রায় শেয়ার করা হয় না, টুকটাক। তো যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো গুছিয়ে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু আমাকে তো কাজের জন্য বাইরে যেতেই হয়। তো আজকে যেমন দোকানে যাব না বলে সকাল থেকে মন করলাম চলো তোমাদের সাথে আমার সকালের কাজকর্মটাই আজকে একটু শেয়ার করি। অন্যদিন তাড়া থাকলে সেটা আর হয় না। এমনি কাজবাজ যদি তাড়াহুড়োর মধ্যে 3টে কাজ করি, তার সেই কাজটা ক্যামেরা ধরে করতে করতে দুটোতে গিয়ে দাঁড়াই। সেটা তো কি বলতে চাইছি সেটা হয়তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, সংসারের কাজকর্ম তো প্রত্যেক দিনই থাকে, সেটা আর সব দিনই শেয়ার করা সম্ভব হয় না। সংসারের অন্যান্য কাজকর্ম থেকে একদিন দূরে থাকা যাবে, ধরো রান্নাবান্না বা ঘরের টুকটাক কাজকর্ম, কিন্তু কাচাকুচি থেকে দূরে থাকা যাবে না। কাচাকুচি আমাদের প্রত্যেক দিন। আমাদের ম্যাডাম ঘুমাচ্ছে, এখনো বিছানাপত্র কিছু তুলতে পারিনি, 12টা বাজতে যায়। দেখি কখন উঠে, কি করবো। না উঠলে আমার সমস্ত কাজবাজ সব গোছানো কমপ্লিট, উঠলে তারপরে ওর কাজ। মামাম যখন ঘুমায়, ঘুম থেকে যদি জোর করে টেনে টেনে তোলা হয় তাহলে ওর একটা মনে হয় প্রবলেম হয়, একটা ঝাঁকুনি টাইপের ও করে আর কি, কেমন একটা করে। তবুও 2-1 দিন যখন ইন্দ্র তাড়াহুড়ো করে কাজে বেরোয়, যখন ও ঘুমিয়ে থাকে, তখন ওকে জোর করে টেনে তুলে খাইয়ে দাইয়েই তারপরে যায়। কিছু করার নেই না, ওর সাথে ওয়েট করে থাকতে গেলে আমাদেরই কাজবাজ বন্ধ করে দিতে হবে। তো আজকে যেহেতু আমি বাড়ি আছি, ওই জন্য ভাবলাম ও কতক্ষণ ঘুমাতে পারে দেখি। তো শেষ 12টার সময়ই ঘুম থেকে উঠেছিল। আমাদের বাড়ির মধ্যে আমি, আমার মা আর ইন্দ্র, এই 3জন মাম্মামকে খাওয়াতে পারি। তাছাড়া মাম্মামকে আর কেউই খাওয়াতে পারে না। ওর খাবারটা একটু অন্যরকম, খাবার সবাই বানাতে পারবে কিন্তু খাওয়াতে পারবে না। আমার বাবা তো খাওয়াতেই পারে না। উঠেছি, ম্যাডাম উঠেছি। এই যে দেখো, চোখগুলো এখনো লাল, কি ঘুমিয়েছি রে। ওঠো ওঠো, এখনো সকাল হয়নি। মাম সকাল হয়নি গো, জানো? ঘরের কাজ তো সবার প্রত্যেক দিনই সমানভাবেই করতে হয়। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, পুজো দেওয়া, এগুলো তো প্রত্যেক দিনের কাজ, করতেই হবে। আমার ক্ষেত্রে এই কাজগুলো রুটিন মেনে আর করা হয় না বলবো না, করতে পারি না। কারণ আমাকে ঘর বাইরে দুদিকেই সামলাতে হয়। তার উপর আবার ঘরে অসুস্থ বাচ্চা, তার মন মর্জি মতো আমাকে চলতে হয়। সবাই এই কাজগুলোকে বাসি কাজ বলে, কিন্তু আমার আর বাসি? দেখো আজকে যেমন ঘরের বাসি কাজ করছি, দেখো দুপুর 12টার সময়। তো কি আর করবো, ঘর বাইরে দুদিকেই ব্যালেন্স করতে গেলে এরকমটা তো হবেই, তাই না?
সবার বাসি বিছানা সকালবেলায় উঠে যায়, আর আমাদের বাসি বিছানা উঠছে দুপুর 12টার সময়, আমাদের ঘরের লক্ষ্মীর জন্য আর কি। ইন্দ্র সবসময়ই বলে ও যা চায়, মানে যেমনভাবে থাকতে চায় ওকে তেমনভাবেই রাখবে। মানে সব সময় খাবার দাবার, ধরো তুমি আজকে খিচুড়ি করছো, ওর অল্টারনেট কোনো ব্যবস্থা করে রাখতে হবে। ধরো খিচুড়িটা ওর মুখে ভালো লাগলো না, মানে ফু ফু করে ছড়িয়ে দিচ্ছে, তো সে খাবার আর খাওয়ানো যাবে না, ওকে অন্যরকম খাবার দাবার দিতে হবে, দুধ ভাত, দই ভাত, মানে ও যেটা খেতে পছন্দ করে আর কি। ওর লক্ষ্মীকে সব সময় সন্তুষ্ট করে রাখতে হবে, কথা হলো এটা। দেখো ঘুম থেকে উঠে দেখো কি করছে, দেখো চকমক 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 করছে। আমার ছেলে কোথায় চলে গেল? কেউ নেই। দুপুর 12টার সময় ঘুম থেকে উঠলে আর কাদের খুঁজে পাবে তুমি বলো? সবাই চলে গেছে, সবাই চলে গেছে। কটা বাজে এখান থেকে দেখা যাচ্ছে? কারেন্ট 12টা বাজে। 12টার সময় এখন ঘুম থেকে উঠলো। সারা রাত ঘুমাবে না, প্রত্যেক দিন এরকম করে, ঠিক এরকম করে। আর ব্যায়াম ট্যায়াম আর হয় না। নেড়ু করে দেবো, এবার নেড়ু করে দেবো, বড্ড সমস্যা হচ্ছে চুলগুলো নিয়ে। আমি দুধ ভাত মাখিয়ে নিয়ে চলে এসেছি, চুলটা বেঁধে দিই, নাহলে সমস্যা হয়। এদিকে তাকাও, দেখাও তোমার মুখটা একটু দেখাও, যে 12টার সময় ঘুম থেকে উঠেছি আমি, দেখো তোমরা কটার সময় ঘুম থেকে ওঠো? দেখাও মুখটা, দেখাও দেখাও। আমি 12টার সময় উঠেছি ঘুম থেকে, তাও যদি মনে হয় আমি পাশে এসে কথা না বললে উঠতেও না, পাশে এসে কথা বললাম বলে উঠলো। সবসময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, মামামের থেকে তো সব কিছুই কেড়ে নিয়েছো, কথা বলা, দাঁড়ানো, হাঁটা, ছোটা, সমস্ত কিছুই। তো শুধু একটাই প্রার্থনা করি, একটু যদি মানে বসতে পারতো, হাঁটতে দেওয়ার দরকার নেই, একটু যদি বসাটা শিখিয়ে দিতে পারতো, একটু যদি খাওয়াটা ও যদি বুঝতো যে এটা খাবার খাওয়াতে যে কি সমস্যা হয়, সে যারা মানে এইরকম বাচ্চাকে খাবার খাওয়ায় তারাই বোঝে। এইদিকে তাকাও। যদি ও বলতে পারতো যে আমাকে এই খাবারটা পছন্দ, ও যদি নিজে পছন্দ করে খেত, তাহলে ও যা চাইতো, মনে হয় আমরা বাবা মা হয়ে ওর মুখের ধারে সব, যদি ও মানে সবসময়ই রাজভোগ চাইতো, তো ওর মুখে রাজভোগ এনে দিতাম, যত কষ্ট খাইনি, তারপরে আবার আসি। মানে খাওয়াতে যে পরিমাণ সমস্যা হয়, যারা খাওয়ায় শুধু তারাই বোঝে। এখনো চলতেই থাকবে, এই সময় খাওয়ানোই যাবে না, এটা যখন শেষ হবে তবে, ওর আনন্দ করা যখন শেষ হবে তারপরে। খাবার দাবার কষ্ট করে এনে বানিয়ে খাওয়ালাম, মিনিমাম তো খাওয়াতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। খাওয়ার উপর খাওয়া দিলে আবার বমি করে দেবে। অতক্ষণ ধরে খাওয়ানোর পরে যদি বমি করে দেয় তাহলে খুব খারাপ লাগে। যদি একটু খাওয়াটা শিখিয়ে দিত ভগবান, তাহলে কিছুটা হলেও কষ্টটা দূর হতো। তো চলো, তোমাদের সাথে আজকে অনেক বকবক করে ফেলেছি। আজকের ভিডিওটা আজকে দুপুর 12টার সময়ই শেষ করব, কারণ সকাল থেকে মন করে রেখেছিলাম সকালের সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে সমস্ত কিছু যখন শেয়ার করতে, তখন তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে। অন্য দিন অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য সারা গোটার দিনটা নেওয়া যায়। তো যাই হোক, আজকের আর বকবক করবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, ভালো না লাগলেও কমেন্ট করো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকাল থেকে যা করে অনেক ভিডিওটা লং হয়ে গেছে,
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আর আমাদের তো দুপুরবেলা ওই রান্না হয়েছে মাটন, ওটা দিয়েই খাওয়া দাওয়া হবে। আর মামাকে আজকে আমার দায়িত্ব, এই তো 12টার সময় ঘুম থেকে উঠলো, খাইয়ে নিচ্ছি, স্নান করাবো। অনেক কাজ আছে, ও স্নান করানো তো একটা যুদ্ধ। এটা ইন্দ্রর কাছে খুব সহজ, কিন্তু আমি তো খুব সমস্যা হয়। এখন বাবা কোথায় একটা কাজে গেছে, বাবা আসবে, তারপরে সে স্নান করাতে করতে মনে হয় 1টা 1:30 বেজে যাবে। তো আর কিছু শেয়ার করতে পারবো না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মামা বলো টাটা। আমি খাওয়াতে বসেছি, ওই যে কাশছে ভাতগুলো, একটু আজকে শক্ত শক্ত হয়ে গেছে তো, 6 মাস নেই কাশছে। সে কখন বসেছি খাওয়াতে, বোঝা যাচ্ছে? 12:30 বাজে, 12:30 বাজে। সে 12টার সময় বসেছিলাম, এখনো খাইয়ে যাচ্ছে, এখনো হাফও হয়নি, কত আছে এখনো, বোঝা যাচ্ছে না যে এখনো অনেক কাজ পড়ে যাবে। তো চলো টাটা।